আজ আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলবো। এটা যতবার শুনেছি ততবারই আমি কেঁদেছি, কেন জানি না, সেটা আমি তোমাদের বলতে পারবো না। ভয়েস দেওয়ার পরও খানিকক্ষণ চোখ আমার জলে ভেসে গেছে। তো যাই হোক, গল্পটা শুরু করি। বৃন্দাবন থেকে হাওড়াগামী একটা ট্রেনে এক ভদ্রলোক উঠেছিলেন। এই ভদ্রলোকই গল্পটা বলছেন। তো ভদ্রলোক যখন ট্রেনে উঠেছেন তখন একটা কান্নার আওয়াজ হালকা আসছে। আস্তে আস্তে কান্নার আওয়াজটা প্রকট হচ্ছে, দৃঢ় হচ্ছে, জোরে হচ্ছে। তখন উনি এগিয়ে গেলেন বগির দিকে। গিয়ে দেখলেন দরজার কাছে ট্রেনের এক বয়স্ক ভদ্রমহিলা বসে অঝোরে কাঁদছেন এবং প্রত্যেকটা লোক তাকে বলছে যে কী হয়েছে মা, কী হয়েছে মা। তিনি কিছুতেই বলতে পারছেন না, অঝোরে কেঁদে যাচ্ছেন। তখন ওই ভদ্রলোক বললেন, একটু সরে যাও, আমি দেখছি। বলে উনি তার পাশে বসে পিঠে হাত দিয়ে বলল, কী হয়েছে মা। উনি অঝোরে কাঁদতে লাগলেন। কাঁদতে একসময় তিনি ধাতস্থ হয়ে বলতে লাগলেন, বৃন্দাবনে গেছিলাম বাঁকি বিহারীর দর্শনে। সেখানে বিরাট লাইন। তো লাইনে আমি দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে লাইন এগিয়ে গেলে অবশেষে আমি ভগবানের দর্শন করলাম। দর্শন করার পর আমি প্রণামী হিসাবে 201 টাকা সেখানে দিয়েছিলাম, আর তারা আমাকে ছোট্ট একটা প্যারা দিয়েছিল। প্যারাটা নিয়ে আমি বললাম, আর 2টো প্যারা আমাকে দাও, আমার 2টো নাতি নাতনি আর আমি, অন্তত 3টে প্যারা আমাকে দাও। তো তারা খিটখিট করে উঠল, দিয়ে বলল, এগো এগো, অনেক ভিড়, এখন যেতে হবে। তখন আমি বাইরে বেরিয়ে এসে সিঁড়ির মধ্যে বসে আছি, মনটাও খারাপ করছি এবং কৃষ্ণকে বলছি, দেখা তো দাওই না, দর্শন তো দাওই না, তাও একটু প্রসাদ চেয়েছি, তাও পেলাম না। বলে উনি বসে আছে। এমন সময় ছোট্ট একটা ছেলে তার কাছে এসে বলছে, মা এই খামটা ধরো, আমি কল থেকে হাতটা ধুয়ে এক্ষুনি আসছি। একটা খাম তাকে দেয়। সে ধরে বসে আছে, সে দেখছে কলে সে হাত ধুতে গেছে, কিন্তু সে তাকে আর ফিরে আসতে দেখল না। তখন ওই ভদ্রমহিলা ভাবলো কোথায়, সারা মন্দির চত্বর খুঁজেও তাকে পেল না। সন্ধে হয়ে যাওয়ার পর তার বাড়ি আসার সময় হয়েছে ট্রেন। তখন সে খামটা খুলে দেখলো খামের মধ্যে 200 টাকা আর 3টে প্যারা। তখন উনি খুব 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 কাঁদতে লাগলেন অঝরে। আর একটা চিরকুটে লেখা, মা কখনো কখনো তো আমাকে একটু বিশ্বাস করার চেষ্টা করো, খুব সহজেই আমার প্রতি বিশ্বাস হারিও না, এইটুকু লেখা। সেই যে ওনার কান্না শুরু হয়েছে, এখনও থামেনি। তো এই ছোট্ট গল্পটা আমাদের এটাই বলে যে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখা ভালো, কখনো ওনার প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। বিশ্বাস হারালেই আমাদের ক্ষতি। আমি ভগবানকে সব সময় বলি, আমি যে তোমাকে বিশ্বাস করি, বিশ্বাস হারালে যেন আমার গঙ্গা প্রাপ্তি হয়, কারণ বিশ্বাস হারিয়ে আমি বাঁচতে পারবো না, আমার বেঁচে থাকার কোনো লাভই নেই। ওই যে ভদ্রমহিলা, উনি ভগবানের দর্শন পেয়েছিলেন। এটা একটা গল্প, গল্পের মাধ্যমেই ভগবান আমাদের বলে দিলেন বিশ্বাসে আনে মুক্তি। তাই তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা কথা তোমাদেরকে বলি, ভগবানকে যখন মন থেকে ডাকা যায় না, সত্যি তিনি সাড়া দেন। আর যদি গীতার ভাষায় বলতে হয় তাহলে বলি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনম, মা কর্মফল হেতু ভর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব তুমি কর্মফলের হেতু হয়েও না, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। কর্মটা করে যেতেই হবে, ভগবান ঠিক এর ফল দান করবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যেতে ভুলো না কিন্তু। তোমাদের কমেন্ট আমার জন্য প্রচণ্ড জরুরি, আমি তো তোমাদের সব সময় বলি। আর আজ মন্দিরের কিছু ভিডিও আর আমার কিছু ভিডিওর মাধ্যমে গল্পটা তোমাদের শোনালাম, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। কিন্তু তোমাদেরকে বলি, ঈশ্বরের প্রতি ভরসা রেখো, উনি সর্বশ্রেষ্ঠ জিনিসটাই তোমার জন্য বেছে রেখেছেন। তোমার বাছার কোনো অধিকার নেই, উনি সব কিছু রেডি করে রেখেছেন। তাই ভগবানের প্রতি ভরসা রেখো। গল্পটা কেমন লাগলো আবার বললাম, একটা কমেন্টে জানিয়ে যেও। ধন্যবাদ সবাইকে। আর এটা হচ্ছে সেই দিনকার রাতের ভিডিওটা, সানডে রাতের ভিডিও। আমি ঘুরতে বেরিয়েছিলাম সেই ভিডিওটা, কারণ আমি তো খুব একটা বাইরে যাই না। আমার গল্প বলতে হলেও ব্যাকগ্রাউন্ড ভিডিওতে একটু লং ভিডিও দরকার হয়, আর লং ভিডিও এফবি আমাকে দিতে বলে প্রতি সপ্তাহে 3টে করে, তাই আমি দেওয়ার চেষ্টা করি গল্পের মাধ্যমে। তোমরা একটু শুনো কষ্ট করে। থ্যাংক ইউ।